ব্লগ করতে গেলে অল্প হলেও একটু সেজে গুজে ক্যামেরার সামনে আসতেই হয়। বুঝতেই পারছো আজকে সে সুযোগ আমার হয়নি। রাতে কিছুতেই ঘুম আসছিল না, তাই একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। ব্যাস, এমনিতেই তো আমি ঘুম থেকে দেরি করে উঠি, আর আজকে তো আবার ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি। অন্যদিন দেরি করে উঠলেও এমন কিছু অসুবিধা হয় না, কারণ আমার সকালবেলা কিছু কাজই থাকে না। তবে আজকে আমাদের যাওয়ার কথা ছিল CGHS। অলরেডি লেট হয়ে গেছে, তাই যেরকম অবস্থায় ছিলাম ছুটতে হয়েছে। চুলে তেল দেওয়া ছিল, যা লাগছিল দেখতে, তাই তাড়াতাড়ি করে একটা ডার্ক লিপস্টিক লাগিয়ে নিলাম। তবে কি বলতো, এতদিনের অভ্যেস তো, চোখে একটা কিছু না লাগিয়ে বেরোলে I feel less confident. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। জাস্ট লুক অ্যাট দ্য গ্রিন। শীতের সকালের মিষ্টি রোদ্দুরের এই ড্রাইভটা কিন্তু আমি দারুণ এনজয় করলাম। ইট ওয়াজ আ ভেরি শর্ট ড্রাইভ। আরেকটু লম্বা হলে বেশি এনজয় করতাম। আজকে CGHS এসেছি কারণ আমার একটা ফুল বডি চেক আপ দরকার। শুধু আমার না, আমার আর সুব্রত দুজনেরই। তাছাড়া আমার জয়েন্ট পেইনসগুলো কি কারণে হয় সেটাও জানার খুব দরকার। আর্লি সাইন্স অফ আর্থারাইটিসও হতে পারে। যাই হোক না কেন, আমাদের এখন যা বয়স, একটা রুটিন চেক আপ তো ডেফিনেটলি দরকার। এই জায়গাটায় যতবার আসি ততবারই ভাবি ইচ্ছে থাকলে কি না করা যায়। একজন ডাক্তার তার টার্ম কমপ্লিট করে এখান থেকে চলে যাবে, বাট হি থট অফ মেকিং দিস আ বেটার প্লেস ফর হিজ স্টাফ, ফর হিজ পেশেন্টস। এসে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ ডাক্তারবাবু ছিলেন না। কিন্তু আজকাল এখানে বসে অপেক্ষা করতে একটুও খারাপ লাগে না। সেলফিশলি নিজের জন্য ভাবলে কখনো বড় কাজ করা যায় না। সারা জীবন সুব্রতকে আমি সেলফলেসলি কাজ করতে দেখেছি। He has retired and has come back home, but the initiatives he took for the common people, সেটা কিন্তু মানুষ এখনো মনে রেখেছে। আর মনে রাখুক না রাখুক, they are benefiting from it, সেটাই বড় কথা। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু এসেও গেলেন আর আমাদের কাজটাও হয়ে গেল। সুব্রত সেই কবে থেকে বলছে চলো CGHS-এ, কিন্তু কিছু না কিছু একটা অজুহাত দিয়ে আমি আসছিলাম না। সকাল সকাল কোথাও বেরোনোর ব্যাপার হলেই আমার একটা প্যানিক অ্যাটাক হয়। এটা পুরোটাই মেন্টাল। সব বুঝি, সব জানি, তবু এই কমফোর্ট জোনটা থেকে আমি বেরোতে পারি না। যাই হোক, ডাক্তারবাবু রেফার করে দিলেন, আর এর পরের প্রসিডিওরগুলোর জন্য আমাকে আর বেরোতে হবে না, বাড়িতেই হয়ে যাবে। ফিরে এসে পুরো সকালটাই প্রায় খাটে গড়াগড়ি দিয়েই কাটালাম, যেন মস্ত বড় কাজ করে এসেছি। তারই মধ্যে হঠাৎ পূর্বার কল। ফোনটা ধরা মাত্রই বলল, কি জামা কাপড় পরে আছিস, বল, নিচে নামতে পারবি? পূর্বা আর রন্টি আন্দামানের একটা ভার্জিন আইল্যান্ডে হলিডে কাটিয়ে ফিরছিল। এরপর থেকে ফেরার পথে রন্টি বলল অদিতির সঙ্গে দেখা করে যাব। ইট ওয়াজ সাচ এ লাভলি জেস্টার অ্যান্ড আই ওয়াজ সো টাচড। তোর বড় কি গাড়ি কিনেছে রে, খুলতে পারছি না। অন্যবারের মতন এই ট্রিপটাও আমাদের 4 জনের করার কথা ছিল। আমি, শুক্লা, পূর্বা, রন্টি। আমাদের গোয়া আর পন্ডিচেরি ট্রিপের ব্লগসগুলো যদি তোমরা দেখে থাকো, বুঝতে পারবে হাউ মাচ উই এনজয়েড। উই লিটারালি পেইন্টেড দ্য টাউন রেড। আমার বাড়ির থেকে আমার এই ব্লকের মার্কেটটা হার্ডলি 100 মিটার্স হবে। সেটুকুও আমি রাকেশের নতুন গাড়িটা চেপে এলাম। রন্টি বারবার বলছিল তোকে আর শুক্লাকে প্রত্যেকটা মোমেন্টে মিস করেছি। এবারেরটা অনেক কারণেই পসিবল ছিল না, বোধ আমার আর শুক্লার জন্য। মায়াকে একটু স্টেবল না করে এখনো হুট করে বেরিয়ে যেতে পারছি না। পুরো দায়িত্বটা সুব্রতর উপরে দিলে ইট উইল বি এক্সট্রিমলি স্ট্রেসফুল ফর হিম। মাঝে মাঝে ফ্রাস্ট্রেটিং লাগে কোথাও বেরোতে পারছি না, কাকে দিয়ে যাব এরকম একটা ডিসেবলড ক্যাটের দায়িত্ব। তবে আমি জানি ঈশ্বর যখন প্রবলেম দেয় সেটা থেকে বেরোনোর পথও সেই দেখায়। এদিকে দেখো, আমার পাড়ার ফুচকা চপ আমারই কোনোদিন খাওয়া হয় না। ফুচকা 1-2 বার তাও খেয়েছি, কিন্তু শুনেছি এখানে চপও নাকি ভীষণ ভালো। পেটে জায়গা ছিল না, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টে ফুচকা খেয়ে নিলাম। চলে যাচ্ছে এই ট্রিপটা, একসঙ্গে হলো না, নেক্সট ট্রিপটা হবে। এবার এখান থেকে রন্টি আর রাকেশ নতুন গাড়ি নিয়ে ড্রাইভ করে চলে যাবে বিলাসপুর। আমার বাড়ির এত কাছে এসে বাড়িতে ঢুকলে না কিন্তু আগে আরেকবার আসবে, বিনা খাবার দাবার যাওয়াটা ভালো নেই, না বলে আসলে তো কিছু পাবে না খাবার দাবার। তারপর বিকেলের দিকে চলে এলাম আরেক বন্ধুর কাছে। রূপার সঙ্গে লাস্ট দেখা হয়েছিল পুজোরও আগে। এভরি অল্টারনেট ডে ওকে কল করে বলি আজকে আসছি। তারপর আমিও কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই, আর ও ব্যস্ত থাকে, তাই খোঁজও নেয় না। আজকে যখন ওকে কল করে জিজ্ঞেস করলাম তুমি কি ফ্রি, বলল পুরো ফাঁকা বসে আছি, চলে এসো। আমি সেইভাবেই এসেছিলাম। এসে দেখি ও বাবা, একের পর এক কাস্টমার আসছে আর যাচ্ছে। তারপর রূপা বলল তুমি যখন কল করলে তখন আমার চারিদিকে লোকজন ভর্তি, প্রচুর কাস্টমার্স। কিরকম পাজি দেখো। ও জানে আমি শুনলেই বলতাম ঠিক আছে আজকে না, আমি আরেকদিন আসবো।
যাই হোক, সবাই চলে যাওয়ার পর এলো এলিনা। এলিনার সঙ্গে আমার রূপার বুটিকেই আলাপ হয়েছে। রূপার অনেক দিনের বন্ধু, আর এখন আমারও বন্ধু। এই মাসের শেষেই ওর ছেলের বিয়ে, আর দেখে তো বুঝেই গেলে বৌমা বিদেশিনী। গতকাল ল্যান্ড করেছে ইন্ডিয়াতে, আর দেখো কি খুশি। আই ওয়াজ থারলি এনজয়িং। একে একে ইন্ডিয়ান আউটফিটগুলো পরছে আর খুশিতে নাচছে। আমাদের দিন কবে আসবে? আমার দিন আসবে না। ছেলের বিয়েতে পুরনো শাড়ি ও আমাকে একটা ছেলে আমাকে একটা গিফট দিয়েছে, ব্যাগ। সো আমি অনেক খুঁজে পেতে ওই ব্যাগের সঙ্গে ম্যাচিং শাড়ি অলরেডি পেয়ে নিয়েছি। 5-7 বছরের পুরনো শাড়ি। আই জাস্ট ওয়ার ইট ওয়ান ডে। ব্যাগের কি কালার? যে ওই কালারের শাড়ি তুমি? ওহো, নিয়ন গ্রিন। বিদেশিনী বৌমা বলে এলিনা কিন্তু শাড়িতে কোনো কম্প্রোমাইজ করেনি। সবাই জানে হয়তো এই একদিনই পরবে, তবু একমাত্র ছেলের বউ রেয়ারেস্ট অফ রেয়ার কালেকশন খুঁজে খুঁজে নিয়ে এসেছে। লাল বেনারসির ব্লাউজ পিস দেখেই আমি আর রূপা একসঙ্গে বললাম, আমরা বিয়েতে লাল পরিনি, একবার অন্তত ছেলের বিয়েতে লাল পরার খুব ইচ্ছে। একবারের জন্যই পরবো, তারপর না হয় সেটা বৌমাকেই দিয়ে দেব। তারা কবে বিয়ে করবে তার নেই ঠিক। আমাদের শুরু হয়ে যায় সেই মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে। যাই হোক, রূপার সাথে সাথে আমিও ঢুকে পড়লাম নতুন বউয়ের ব্লাউজ ডিজাইনিংয়ে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আর কি খুশি আমাদের ড্রেস পরে। আমি পছন্দ করে কিনে রেখেছি, ও জানেও না। এই প্রথম দেখলে এখানে বলে না, লাভ হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। যে মেয়ে এক অক্ষর বাংলা জানে না, সে এলিনার কথায় কেমন রিয়াক্ট করলো দেখলে? এলিনা বলছিল ও কিছুই জানে না, ও তো এখন এসে দেখলো সবকিছু আমিই কিনে রেখেছি। আর ও বললো, আই নো শি উইল পিক আপ প্রিটি থিংস ফর মি। কি অদ্ভুত না? কি করে বুঝলো ও কি বলছে? আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ইন্টারেস্টিং লাগে জানো। মেয়েটি মন দিয়ে শুনছিল কে কি বলছে, অ্যাজ ইফ শি ওয়াজ ট্রাইং টু রিড দ্য মাইন্ড। ও বলল, আমরা ভিডিও কলে অনেক কথা বলি। হাউ সুইট। আমি বলে ও বুঝে যায়। আমি ইংরেজি মিশিয়ে ভেঙে চুরে বুঝে যায়। যেটা বলতে পারি না ও আবার বলে দেয়। এটা এত মানে ফিলিংসটাও আছে। এরপর এলিনা চলে গেল, আর আমরা দুজন চা নিয়ে বসলাম। তারপর এই 1.5-2 মাস জমে থাকা অনেক সুখ দুঃখের গল্প বললাম। তারপর বের করলাম আমার দিদির দেওয়া সাউথ কটন শাড়িটায় রানিং ব্লাউজ পিস ছিল, তাই আমি ওকে বললাম এমন একটা ব্লাউজ বানিয়ে দাও যেটা আমি অনেক শাড়ির সঙ্গে পরতে পারবো। ব্লাউজটা আমি অনেক শাড়ির সঙ্গে পরতে পারি। হ্যাঁ, মিক্স এন্ড ম্যাচ করে। ঠিক আছে। সো আমাকে কি করতে হবে? এই শাড়ির পাড়টা কিন্তু সুন্দর, কতটা রাখা যায় রেখে তুমি গোল্ডেন দেবে। গোল্ডেনটা না, ফুল বর্ডারই তুমি রাখো। হ্যাঁ ভালো লাগবে। তোমার স্লিভসটা লম্বা আছে। হ্যাঁ হ্যাঁ। এই ইয়েলো পার্টের উপরে আমি একটা গোল্ডেন বর্ডার দেব। আচ্ছা, ওকে ইয়েলো পার্টের উপরে একটা বর্ডার দিচ্ছি। ঠিক আছে। গ্রিনের উপরে একটা ছোট গ্রিন ফ্রিল। হ্যাঁ, ফ্রিলস। হ্যাঁ, স্মল ফ্রিলস। হ্যাঁ, আর হ্যাঁ বর্ডার থাকছে, একটু এনহান্স করার জন্য একটু গোল্ডেন বর্ডার দেব। ওকে। আর ফ্রন্টে কিছু বিশেষ ফ্রিলস, কারণ তুমি যদি এখানে গোল্ডেন না দাও তাহলে মনে হবে যে এটা কোন একটা শাড়িরই হচ্ছে, নরমাল। এমন করে দেবে যেটা অন্য শাড়ির সঙ্গে পরতে পারি। ওকে। আর ফ্রন্টে হচ্ছে গিয়ে তোমার গোল্ডেন কর পাইপিং থাকবে। হ্যাঁ, ব্যাকটা আর ব্যাকের বর্ডারটার উপরে গোল্ডেন। হ্যাঁ, ব্যাকের স্লিভসে যা হবে ব্যাকেও একদম সেম হবে। ওকে। খালি ফ্রিলস দেব না, গোল্ডেনটা দেবে তো ব্যাকে? হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে। বাকি যেরকম ব্যাক কভার নরমাল যেরকম হয় সেরকম। ঠিক আছে। এটা তো আমাদের ফার্স্ট রাউন্ড অফ ডিসকাশন। এরপর যে কত রকম ডিসকাশন হবে, বাট আই এম শিওর যখন ফাইনালি ও আমাকে ডেলিভার করবে, শি উইল ডেলিভার দ্য বেস্ট। আর এই দেখো, রিটার্ন অফ দ্য হিরো, আমাদের মাস্টার জি মনীষ ইজ ব্যাক। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।